সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় অবস্থিত ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 1 নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার রত্ন আপনাদের গৌরব বিশিষ্ট চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর জনাব ডাক্তার মোহাম্মদ
মাহমুদুল হাসান পলাশ, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, তুফান ডেন্টাল ক্লিনিকের সম্মানিত স্বত্বাধিকারী, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন এবং আজীবন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। মুস্তাদে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আমি সময়ের কারণে সকলের নাম উল্লেখ করছি না, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমরা জুড়ে বলে আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, পাটকেলঘাটা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মাইনুদ্দিন বুখারী, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। এখানে উপস্থিত আছেন পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, অত্যন্ত আলেম ওলামা প্রিয় মানুষ, আলেমদেরকে খুব মহব্বত করেন, দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করেন। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন আজীবন এভাবে তাকে দ্বীনের খেদমতে আল্লাহ যেন তাকে অবিচল রাখেন। আমরা বলি আমিন। আমার সাথে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এই খুলনার কৃতি সন্তান, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনাদের অনেকেরই প্রিয় বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। উপস্থিত আজকের এই মাহফিলে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসাবাড়ি থেকে শ্রমণরতার সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় পাঁচপাড়া পাটকেলঘাটা তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা চুপচাপ আছেন আপনারা কি ভালো নেই? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাতক্ষীরাবাসী, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময় চলে যায় তার কোনোদিন ফিরে আসে না। এজন্য অপ্রাসঙ্গিক
অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমি শুরুতেই আপনাদের কাছে একটি বিষয় তুলে ধরতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা এখানে এসেছেন, এখানে আসার জন্য আসা এমন হলে ভাই আপনি কোনো ফায়দা পাবেন না। আমি 30-40 মিনিট আপনাদের সকলের কাছ থেকে কনসেন্ট্রেশন আশা করছি, মনোযোগ আশা করছি। আমরা যদি অমনোযোগী হয়ে যাই তাহলে এই দামি দামি কথাগুলো আমাদের মেমোরি থেকে হারিয়ে যাবে। আমরা সবাই হেদায়েতের মানসিকতা নিয়ে 30-40 মিনিট খুব মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনতে পারবো তো? পারবেন তো? হাতগুলো নামান। আমি আজকে এখানে এমন একটা টপিকের উপর আলোচনা করব, যে টপিকের উপর আলোচনা আমি এই বছর বা এর আগে করিনি। একেবারে নতুন একটা টপিক আপনাদের সামনে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা এখানে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা যেন নেক আমল করে করে আখিরাতমুখী জীবন গঠন করি, কিয়ামতের মাঠে গিয়ে আমরা যেন বলতে পারি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলে সেই উদ্দেশ্য আমরা সফল করেছি, আমরা তোমার হুকুম মেনেছি, বিধান মেনেছি, তুমি যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছি, সেভাবে আমরা জীবনযাপন করে এসেছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্যের জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে মৃত্যু আর জীবন দিয়েছি, এর মাঝখানের সময়টা তোমাদেরকে কেন দিলাম জানো? এই যে লাইফ, ছোট্ট এই জীবন কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমলের ক্ষেত্রে কে উত্তম আমল করতে পারো এ ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। দুনিয়া হলো নেক আমল কামাইয়ের জায়গা, কারণ কিয়ামতের ময়দানে টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই কাজে লাগবে না। যেটা কাজে লাগবে বুঝে শুনে বলেন তো সেটার নাম কি? সবাই তো বললেন না, বলেন সেটার নাম কি? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি। অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের ধন দৌলত ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। যেটা তোমাদের কাজে লাগবে সেটার নাম হলো আমল। এই আমল পাল্লায় দেওয়া হলে যদি আমলটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়, সফল হয়ে যাবেন আপনি। আর আমলের পরিমাণে ঘাটতি দেখা দিলে খবর আছে, আপনি ক্ষতিতে বা জাহান্নামে নিপতিত হওয়া লাগবে। তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন নেক আমলের জন্য। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, এটাও নেক আমল। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যে নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মানুষের সেবা করি, দান করি, সবই নেক আমল। কিন্তু শুনেন, আপনার এই সব নেক আমল ধূলিসাৎ হয়ে যাবে, বালিকণায় পরিণত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এত কষ্টের আমল কোনো কাজে লাগবে না, আল্লাহর কাছ থেকে যাজা পাবেন না, পুরস্কারই পাবেন না। আল্লাহ নেক আমলগুলোকে এই যে আমার দিকে তাকান, এই টিস্যু যেভাবে ছুঁড়ে মারলাম, আল্লাহ ঠিক এভাবে আপনার নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোরআন তেলাওয়াত জিকির আজকার কোরআনের আলোচনা করা শোনা সব আমলগুলোকে ধূলিকণা বানিয়ে আল্লাহ এভাবে নিক্ষেপ করবেন, কোনো কাজে লাগবে না। যদি এই কাজগুলো করেন, যে কাজগুলোর কথা আজকে এখানে বলবো, এমন 15টি কাজ আছে যেই 15টি কাজ করলে আপনার কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে থেকে আদায় করা তাহাজ্জুদ, রমজানের রোজা, সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যাবে। কয়টা কাজ করলে? এই তো আপনারা খুব অমনোযোগী আছেন। কয়টা কাজ করলে? মাহফিলে কি হুঙ্কার শুনতে আসেন নাকি? আজকে কোনো হুঙ্কার হবে না, সরকার বিরোধী কথা শুনতে আসেন না, পলিটিক্যাল কথা শুনতে আসেন না। হ্যাঁ, এটা একটা ক্লাস। এখানে আসবেন শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। জীবনে কাজে লাগবে, পরিবারে কাজে লাগবে, জীবনে কাজে লাগবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, আপনার আমল উন্নত হবে। এই রকম কথাবার্তা কোরআন হাদিস থেকে নেওয়ার মানসিকতা নিয়ে মাহফিলে আসতে হবে। আপনারা একমত না দিবন? একটু আগে কি বলেছি? আপনার নামাজ রোজা এক কথায় যাবতীয় সব ইবাদত বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
এই 15টি কাজ যদি আপনি করেন, তার মানে 15টি কারণে নেকামল ধ্বংস হয়ে যায়। আজকের আলোচনার শিরোনাম 15টি কারণে নেকামল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই আলোচনাটা কাদের জন্য? এমন একটা টপিক আজকে এখানে সিলেক্ট করেছি। শিশু, কিশোর, তরুণ, যুবক, যুবতী, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা এই আলোচনার ভেতরে রয়েছে। আমরা সবাই আজকে ফুললি কনসেন্ট্রেট হয়ে হেদায়েতের মানসিকতা নিয়ে এখানে আলোচনা শুনে তারপর মুনাজাতের মাধ্যমে বাড়ি যাব ইনশাআল্লাহ। 15টি কারণে নেকামল ধ্বংস হয়। নাম্বার 1, 1 নম্বর আশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কেউ যদি শিরক করে সব আমল তার বাতিল। একটা উদাহরণ দিয়ে তারপর কোরআনের ভেতরে ঢুকি। মনে করে আজকে বাবলা সাহেব কত দিয়েছেন, এটা একটা উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, অসুবিধা নাই, এটা বোঝানোর জন্য বলতেছি। 50,000 টাকা না, 50,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তিনি বলতে চাননি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। বাবলা সাহেব 50,000 টাকা দিয়েছেন। ওই যে পাশের এলাকার শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ, সে কোথাও ভালো কাজে বা মানুষের উপকার করে দিয়ে দিয়েছে 1 লক্ষ টাকা, উনি দিয়েছেন 50,000 টাকা। উনি মাহফিল থেকে বের হয়ে কিছু দরিদ্র মানুষকে দিয়েছেন আরো 20,000 টাকা, আর হরিপদ কৃষ্ণ দিয়েছে 1 লক্ষ টাকা। বুঝে শুনে জবাব দেন তো, দুইজনের মধ্য থেকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে হরিপদ না বাবলা সাহেব? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কে পাবে? ওই বেটা 1 লাখ টাকা দেওয়ার পরেও আল্লাহর কাছ থেকে বদলা পাবে না। তার কারণ হলো তার অন্তরে ঈমান নাই, সে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল ভালো ভালো কাজ করার পরেও আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যে ওহী প্রেরণ করা হয়েছে সেটা হলো এই, যদি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো তাহলে সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এখন আল্লাহর সাথে শিরক হয় কিভাবে? আল্লাহর সাথে শিরক হয় কিভাবে? শুনে, আমার আল্লাহর নাম, গুণাবলী, আমার আল্লাহর রুবুবিয়ত, আমার আল্লাহর ইবাদত, সার্বভৌমত্বে যদি আপনি কারো সঙ্গে পার্টিসিপেশন সাব্যস্ত করেন, শরীকানা সাব্যস্ত করেন, তাহলে সেটা শিরক হয়ে যায়। শিরক কিভাবে হয় শুনেন, একত্ববাদী রবকে বাদ দিয়ে যদি ইবাদতের ক্ষেত্রে আপনি অন্য কাউকে আপনার কল্পিত অঙ্কিত বানানো অন্য কোনো খোদা বানান, সেটাও যেমন শিরক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যে গুণের অধিকারী, সেই গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করেন সেটাও শিরক হয়ে যাবে। যেমন দেখেন, এমন কিছু বিষয় আছে যেটা একমাত্র আল্লাহ দিতে পারেন, অন্য কেউ দিতে পারে না। যেমন কয়েকটা উদাহরণ দেই, বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই যে আপনাদের পাশেই বাগেরহাটে খান জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, আমার বাড়ি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কেউ যদি সেখানে সন্তান চায়, তো বলেন তো দেখি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে কিংবা বাগেরহাটে শুয়ে থাকা খান জাহান রহমতুল্লাহ আলাইহি অথবা জীবিত বা মৃত কোনো পীর, কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তিকে সন্তান দিতে পারে নাকি? কেউ যদি মনে করে জীবিত বা মৃত কোনো ব্যক্তি কাউকে সন্তান দিতে সক্ষম, তাহলে সে আমার আল্লাহর সাথে শিরক করে ফেললো। ঠিক তেমনি ভাবে দেখেন শিরক যে কত কায়দায় হতে পারে। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র কার? সকল ক্ষমতার উৎস কে? কিন্তু দেখেন, আমাদের দেশের সংবিধানে এবং আমাদের দেশের বহু ব্যক্তিদের কথাই শোনা যায়
সকল ক্ষমতার উৎস জনগণ। যেই ব্যক্তি বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তির ঈমান থাকবে না। তওবা না করে যদি মারা যায়, আল্লাহর জান্নাতের গন্ধ সে কোনোদিন পাবে না।